আপনার যখন এতই অসুবিধে তখন না হয়। এই অসুবিধা থাকলে আমার কিছু করার নেই, আপনাকে নিয়ে যেতে হবে মানে হবে, ব্যাস। ঠিক আছে বাবা, আস্তে 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 কথা বলুন, আমি যাব, হয়েছে? কিন্তু বলছি আপনার বাড়িতে এখন ঢুকবো কিভাবে, মানে ধরা পড়ে যাবো তো। আরে ওটা আমার বাড়ি, আমি জানি সব ঘাতকত, আর পেছন দিয়ে চলে যাবো। ছোটবেলায় প্রচুর করেছি। ছোটবেলা? মানে আপনি এখনো আপনার ছোটবেলা কন্টিনিউ করছেন? আপনি যাবেন? হ্যাঁ যাবো তো, যাবো যাবো যাবো, কিন্তু আবার কি? মানে আপনাকে যে ট্যাক্সি করে নিয়ে যাব সেরম টাকা পয়সা তো নেই আমার কাছে। ও বুঝতে পেরেছি, কিন্তু আমিও তো পারবো না। মানে মানে আপনার অবস্থা আমার মতো? আরো খারাপ। আরে আমার তো সবকিছুর উপর সবার নজরদারি। আমি যে আমার ফোন থেকে ক্যাব বুক করে অনলাইন পেমেন্ট করবো, তো দাদা জেনে যাবে। কিন্তু আজকে যাওয়াটা খুব জরুরি, প্লিজ কিছু একটা করুন। আজকেই যেতে হবে? মানে আমি বলছিলাম যে মা আসুক। না না না, আজকে যেতে হবে, আজকে যেতে হবে। প্লিজ প্লিজ কিছু একটা করুন প্লিজ। তাহলে কি আর করা যাবে, একমাত্র উপায় হচ্ছে আমার এই বাহন। বসতে পারবেন তো? হ্যাঁ পারবো, কিন্তু আপনি এত দূর আমাকে নিয়ে চালাতে পারবেন তো? চলুন। হ্যাঁ চলুন 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 চলুন। শুন, আরে দাঁড়ান। আসুন। ধরুন ধরুন ধরুন। বড়লোকের মেয়েকে টাইট দেওয়ার 10টা বেস্ট উপায়। নাম্বার 1, কোমোটের বদলে ইন্ডিয়ান টয়লেট ইউজ করানো। নাম্বার 2, বড়লোকের মেয়ের ঘরের এসির লাইনটা কুচুত করে কেটে দেওয়া। বাহ, এটা তো বেশ ভালো। নাম্বার 3, কি মোটা চালের ভাত। এই শোন, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কেন? আরে বাবা, এসব এসি কমোড এসব দিয়ে হংসিনীকে টাইট দেওয়া যাবে না। মেন মোটিভটা হচ্ছে হংসিনীকে বাড়ি থেকে বের করতে হবে, বুঝলি? ও এই ব্যাপার, তাহলে তো ওর বাড়িতে গিয়ে খবর দিয়ে দিলেই হয়ে যায়। দেখো আগের বারের মতো ওর বাবা আবার এ বাড়িতে আসবে, মেয়েকে টানতে টানতে নিয়ে চলে যাবো, ব্যাস। ওর বাবা এই বাড়িতে আসবে, মেয়েকে টানতে টানতে নিয়ে বাড়ি চলে যাবে। কি বুদ্ধি রে তোর! Thank you. এবার মেয়ে বাড়িতে বলে এসেছে, বুঝেছো? আর সেটা যদি সত্যি হয় তাহলে এই প্ল্যানটা চলবে না, অন্য প্ল্যান ভাবতে হবে। তাহলে কি করবো? না আরে ভাবো না। ভাবছি, দেখ প্ল্যানটা তখনই কাজ করবে যদি হংসিনী অসুস্থ হয়ে পড়ে, আর সেটা হয় লক্ষ্মী দেবীর গাফিলতিতে। না মানে তুই ভাব, হংসিনীর বাবা আসবে, অসুস্থ মেয়েকে টানতে টানতে নিয়ে চলে যাবে, আর কোমরের দড়ি পড়বে কার? লক্ষ্মী কাকিমার। ও কাকিমণি, ওই সুইটার রহস্যটা বলো না গো। কিসের রে? মোটা মাথায় এত সূক্ষ্ম বুদ্ধি কোথা থেকে? বাবা গো, কি জোরে মারলো। আচ্ছা ঠিক আছে, এবার এক কাজ করো তো, দাঁড়িয়ে না থেকে পাইচারি করো, ভাবো ওকে কিভাবে অসুস্থটা করা যায়। শোনা ভাব, আচ্ছা এমন কিছু একটা করতে হবে না যাতে সাপও না মরে আর হচ্ছে লাঠিটা না মারে। পাগলের মতো হাসছিস কেন তুই এখন? আরে একে প্ল্যান মাথায় আসছে না, কি হলোটা কি? এই কাকিমণি, কি আমরা কেমন সিরিয়ালের ভিলেনের মতো ঘরের দরজা বন্ধ করে দিয়ে দুজন মিলে কুটকাচালি করছি। আমরা কিন্তু ওদের মতো ওরকম বোকা নই, ঠিক আছে? আমরা যথেষ্ট চালাক। আমরা ঘরের দরজা বন্ধ করে রাখি, আর ওরা কি করে, ওই দরজা খুলে সবকিছু ডিসকাস করে, ব্যাস এখানেই তো গন্ডগোল, ফুল কেসটা খেয়ে যায়। কিন্তু তুই ভাব, মানে কেনই বা মানুষ ষড়যন্ত্র করবে না, তাই না? স্বার্থে আঘাত লাগলে সেটাই তো স্বাভাবিক। তুই তোর ভালোটা বুঝবি, আমি আমারটা, তাই না? পেয়ে গেছি কি প্ল্যান। শোনো 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 শোনো, দেখো আমাদের ঠাকুর তো পটির প্রবলেম, ঠিক আছে? ঠিকঠাক পটি হয় না, তার জন্য কি করে, রোজ খাবারের মধ্যে ওই জোলাপ মিশিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। আমরা সেটাই করবো, হংসিনীর খাবারের মধ্যে আমরা ভালো করে জোলাপ মিশিয়ে দেবো, ব্যাস পটি করতে করতে এমনি মরে যাবে। এই এই আইডিয়াটা কিন্তু দারুণ। মানে দেখ, জোলাপ খেলে তো কেউ মরে না, কিন্তু ননস্টপ পটি হয়, ডিহাইড্রেশন হয়, আর আর আরে গাড়িটা এগো, বলো। আর আমাদের প্ল্যানটা সাকসেসফুল। আমি এক্সাইটেড হয়ে গেছি। তাহলে কি করবো? ওঠো 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 ওঠো, রান্না করে চলো। লুচি আলুর দম করতে হবে। Yes, তুমি সেটা করবে, ভালো করে গুছিয়ে বেশ লুচি আলুর দম করো, আমি হংসিনীর খাবারের মধ্যে ভালো করে জোলাপটাকে পাইল করে দেবো, ব্যাস। চলো চলো চলো। এই না 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 না, শোন শোন, আমি না লুচি আলুর দম পারবো না করতে। তুই দেখ, আমার তো লুচি
না তুই জানিস আলু। এই শুনে এরকম কামচোর কেন গো তুমি? না, প্ল্যানটাতে যখন দুজনে আমরা একসাথে রয়েছি তখন একসাথেই করতে হবে, ঠিক আছে? না না, কোনো কথা শুনবো না। আরে আমার সাইকেলে সিট হয়ে যায় কেন বুঝতে পারছি না। মানচিত্র হয়ে যায় না, আমারও তো same। সেই হাওয়া ঝামড়ে পড়ছে আজ। আর কতটা? এই তো সামনেই। আপনার খুব কষ্ট হচ্ছে না চালাতে? না না, আমার তো মনে হয় আপনার ভয় করছে বাড়িতে ঢুকতে। হয় না ঠিক, কেমন একটু অস্বস্তি হচ্ছে, আনইথিক্যাল কাজ হচ্ছে হয়তো। বাপিকে কিচ্ছু জানাচ্ছি না। তুমি বলো ঠাকুর, একজন মায়ের কষ্টে আরেকজন মায়ের গয়না দিচ্ছি, এটা কি খুব অন্যায় কাজ? এই এই এটা কি হলো? চান্স পে চান্স। হ্যাঁ না 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 না, কি বলছেন আপনি? আপনি এরকম চুপচাপ করে থাকলে না মানে ভালো লাগে না। আপনার মুখটা এরকম দুঃখ দুঃখ ইয়ে মানে। এই চলে এসে এখানে 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 দাঁড়ান। এখানে সাইকেলে রেখে আপনি আমার সাথে আসুন আসুন আসুন। ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। আরে কি দেখছেন কি ওদিকে? যান তাড়াতাড়ি। আরে যাওয়ার রাস্তাটাই তো দেখছি। এই কি? শুনুন, আপনি এদিকে লুকিয়ে থাকুন, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। যান যান যান। এই কি করছেন কি আপনি? আরে আপনি পাইপ দিয়ে উঠবেন নাকি? আর কোনো পথ নেই? নো। এই শুনুন, আমি আমি আম- আপনি নামুন নামুন নামুন। কেন? দেখুন, আমি আপনাকে এই পাইপ বেয়ে উঠতে দেবো না। আপনি এই পাইপ বেয়ে আপনি উঠতে গিয়ে যদি পড়ে যান তখন কি হবে? আপনি নিচে দাঁড়িয়ে থাকুন, লুফে নেবেন। এই আর কি হচ্ছে নাকি আমার সাথে? আজব মেয়ে তো আপনি। দেখুন না, এই পাইপ বেয়ে আমি আপনাকে উঠতে দেবো না। আরে ধুর বাবা, বলতে তো চিন্তা করার কোনো কারণ নেই। শুনুন, আমি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন, ঠিক আছে? এগুলো আমার বা হাতের খেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানছি আপনি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন, আপনি এই পাইপ বেয়ে ইজিলি উঠতে পারবেন। কিন্তু রাস্তায় এত আলো জ্বলছে, কেউ যদি আপনাকে দেখে ফেলে উঠতে, তখন চোর বলে ভাববে, তখন কি হবে? আমি ক্যারাটেতেও ব্ল্যাক বেল্ট। কেউ আসলে হু হা করে একদম দুম পটাশ করে দেবো। টুম্পটাস। ইয়েস। শুনুন, আপনি না এখন হংসিনীকে চেনেন। হংসিনীকে চিনতে থাকুন, দেখতে থাকুন, আমি 5 মিনিটে আসছি। সাবধানে।
তেরিকার। এই কি করছিস নাকি? ঠিক করে চারটে আলুও নিয়ে আসতে পারে না তোর বাবা। সোনা, কি করছিস? কত মধুর ডাকছে, কোথায় ছিলে তুমি? এলো আলু, এই রসুন তো হবে না। কি গো, ঘুমের ট্যাবলেটকে ঘুমোচ্ছিলে নাকি? মা ঘুমাবো কেন? বাড়িতে তো আরো অন্য কাজ থাকে। তোরা রান্নাঘরের এই কি অবস্থা করেছিস রে? ও বেশি ও দেখো না, আমি তো লুচিটা ম্যানেজ করতে পারছি না, আমাকে একটু হেল্প করে দাও না গো প্লিজ। কি হচ্ছে নাকি? একটু হেল্প করে দাও না প্লিজ। আরে এবেলার খাবার তো বানানোই ছিল, তো আবার এসব ঝামেলা শুরু করতে গেলি কেন? আলু আলু দেখি সর 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 সর। ও মা, তুমি তো সবই জানো বলো। লক্ষ্মীদি তো আমার আরেকটা মা। লক্ষ্মীদি না খুব বিপদে গো। লক্ষ্মীদির দোকানটা না খুলতে পারলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। তাই তুমি আমার বিয়ের জন্য যে গয়নাগুলো রেখেছিলে না, ওগুলো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি জানি তুমি এইটুকু কারণে আমার উপর রাগ করবে না, বলো। মা, তুমি জেনো তোমার এই গয়নাগুলো তোমার মেয়ে সব থেকে ভালো কাজে ব্যবহার করছে। বড় বৌমা নাই, তোমাকেও কেউ চা করবে না? আমি দিচ্ছি মা, 5টা মিনিট দিন। এই মিষ্টি লুচিটা দাঁড়া। ও ঠাম্মু, ও ঠাম্মু, ও ঠাম্মু, আজকে আমরা ফাটাফাটি খাবার দাবার বানাচ্ছি জানো তো, সবাই মিলে একসাথে খাবো। শোনো শোনো, এখন ওই চাটা খেয়ে কি হবে বলো তো? কি বানাইতেছো? লুচি আলুর দম। লুচি আলুর দম? বাবা কতদিন খাই নাই। বড় বৌমার জ্বালায় তো খাওন দাওন সব এবারে চুকে মুকে গেছে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আজকে আপনি খাবেন, আমি আপনাকে খাইয়েই ছাড়বো। তারপর গ্যাস ছেড়ে সারা রাত ধরে বাড়ির লোক করে ব্যতিব্যস্ত করবে। কি কইলা? না না না, কিছু তাই তো কইলা। না না, কিছু কইলাম না তো। চা খাবে তো? চা আমি তো কাকি চা চা চা। এই নিন, এই নিন মা আপনার চা। আপনার ওষুধগুলো দেখিয়ে দিই, চলো। এই শোনো, এই মেজোকে হবে না হবে না হবে না হবে না, আলুর দম বানাতে হবে, হ্যাঁ আলু ছাড়াতে হবে, কে ছাড়িয়ে দেবে বলো? শোন, তোরা যখন নিজেরাই শুরু করেছিস না, তোরা একটু চেষ্টা কর। হ্যাঁ, আর মাকে ওষুধ না খাইয়ে আমি কোনো কাজে হাত দিতে পারবো না। দিদি একদম বলে দিয়ে গেছে সময়ের জন্য কোনো এদিক ওদিক না হয়। আসুন। এই মেজো কাকি, ও মেজদি, পুরো ভেসে গেছি। ডুবে দিয়ে যাও না। আমি কি করবো? চারটে কাছে ভালো লাগে না। এই মিষ্টিটাও না হয়েছে বড়দির 1 নম্বরের চেলা। এই শোনো, করাতে দে। এই নাও না, আরে গরম রে বাবা, কোনো বুদ্ধি নেই তোমার মাথায়। যাই হোক এসব ছাড়ো, বলছি শোনো না, আলুর দমটা তো বানাতে হবে না, আলু ছাড়ো। এই আমি কেন করবো রে? আমি তো ময়দাটা মাখলাম, এবার আলুটা তুই ছাড়া, তুই আলু ছাড়া, আর মেজদি এসে বাকি আলুর দমটা করে দেবে। আমি বাবা সিরিয়াল মিস করতে পারবো না। সিরিয়ালটা তো বুঝি তুমি একা দেখবে, আমি দেখবো না। এই তোকে না আমি গল্পটা বলে দেবো, বুঝেছিস? একটা কথা মাথায় রাখবি শোনা, প্ল্যান কিন্তু তোর, সাকসেসফুল করার দায়িত্বও তোর, এটা মনে রাখিস তুই। এই কিন্তু আমি কিন্তু একা পারবো না আলুর দম করতে। এই ছোট কাকি কথাটা শোনো না, রাতটা দেখার ভালো লাগে না। হ্যাঁ নে, প্ল্যান করতে গিয়েছিলিস না, নে আলু ছাড়া, এখন বসে বসে আলু ছাড়া। হট, হট, হট।
বলছি এই ঘর থেকে চিনি ঘর থেকে আওয়াজ পেয়েছি একটা। কোনো আওয়াজ নেই, তুমি ভুল শুনেছো। দেখো সবে মিটিং সেরে এসেছি, একটু ঘুমোচ্ছি, প্লিজ ডিস্টার্ব করো না। তুমিও শুয়ে পড়ো আমার পাশে। চলো আমার কথা শোনো, ঠিক আছে তুমি ঘুমাবে, Sonia, please. তোমার 5 মিনিটও লাগবে না চেক করতে, একবার দেখে তো নাও। আবার আলো জ্বালালে কেন? ও মা, আলো না জ্বালালে কি দেখেছো? এই দেখো জানলা খোলা। মানে বিশু কাকা সত্যি ওই পই করে বলে দিই, বাড়ির সব কাজ বাজ শেষ করে ঘরদোর পরিষ্কার করে জানলা দরজা দেখে নেবে সব ঠিকঠাক বন্ধ আছে কিনা। দেখেছো তো জানলাটা খোলা ছিল, যদি কেউ ঘরে ঢুকে থাকে একবার দেখো না। আরে কোথায় দেখবে, দেখো কেউ নেই। সোনিয়া বলছি শোনো। না গো, আমি শিওর আমি এই ঘর থেকে আওয়াজটা পেয়েছি। অভ্র, তুমি বুঝতে পারছো না, এই ঘরে চিনির আলমারিতে মায়ের গয়নাগুলো রয়েছে, অত দামি গয়না। সেটা যদি কেউ চুরি করে থাকে বা চুরি করার কথা ভেবে থাকে, দেখো না একটু বসে আছো ঘরে। সোনিয়া, গয়না গেলে গয়না চলে আসবে, কিন্তু আমার এই ঘুম চলে গেলে না আর আসবে না। দেখ খালি বাজে কথা। এই দেখো, কেউ আছে? কোথাও কেউ আছে? কেউ নেই। সোনিয়া প্লিজ, আমি আর পাচ্ছি না, চলো। কিন্তু আমি যেন সত্যি কি তাহলে আমারই মনের ভুল? কি জানি, চিনিটাও কতদিন নেই এখানে, ওর ঘরটা এরকম খালি থাকে। আমি কি ওভার থিঙ্ক করছি তাহলে অভ্র? তুমি আমার বোনকে একটু বেশি ভালোবাসো, তাই স্বপ্নতেও ওকেই দেখছো আর এরকম ভুলভাল শব্দ শুনছো। আমি ঘরে যাচ্ছি, আমার খুব ঘুম পেয়েছে, তুমিও তাড়াতাড়ি এসো প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, সোনিয়া এসো না। আসছি। কে ওখানে? কে ওখানে? বাইরে আয় বলছি। বাবারে বাবা, হিরো কোথায় গেল? হিরো, এই হিরো, আরে হিরো আরে এই যে এখানে কি করছেন? কি অসুবিধা? তাড়াতাড়ি আসুন। আরে কেউ চলে আসবে, তাড়াতাড়ি আসুন। দেখি আপনি, বাবা, আপনি আরে ঘামছেন কেন? আরে খুব বাঁচা বেঁচে গেছি। আপনাদের বাড়ির দারোয়ান এসেছিল একটু আগে। হ্যাঁ, তারপর ওই কুকুরের ডাক দিয়ে ভাগিয়ে দিয়েছি। সত্যি পারে না। চলুন চলুন তাড়াতাড়ি চলুন, এই জায়গাটা খুব রিস্কি। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। ভাগ্য ভালো যে ধরা খায়নি, নইলে কি হতো বলুন তো? আপনাদের এই বাঙাল ভাষাটা কিন্তু খুব মিষ্টি। ধরা খাইনি, তারপর লক্ষ্মীদি যখন ঠাম্মার সাথে কথা বলে কি মিষ্টি লাগে। আপনার এই লক্ষ্মীদি যদি ব্যাপারটা জানতে পারে না, তারপর কি যে হবে আপনি। সেটা আমার উপর ছেড়ে দিন। বেশি ওস্তাদি করে যদি আগে জানাতে গিয়েছেন না, দেখবেন কি হয়। আরে বাবা, জানাবো না, ঠিক আছে? কথায় কথায় এরকম করবেন না তো।
রণজয়ের কপালে যে কি আছে কে জানে। বেশি কথা। বাহ, চমৎকার। রাত্রিবেলা রাস্তায় সাইকেল নিয়ে দুজনে লীলা করতে বেরিয়েছে। এই মেয়ের নাকি আবার এনগেজমেন্ট হয়ে গেছে। বৌদি কোত্থেকে যেসব বড় লোকের লাফাঙ্গা মেয়ে ফেয়ে জুটিয়ে আনে। যাকে ভালোই হয়েছে, যত বাড়ির বাইরে থাকে ততই মঙ্গল। না, এবার শর্টকাটটা ধরি। বাড়ি গিয়ে ফাঁকায় ফাঁকায় মাকে দিয়ে দলিলের সইটা করিয়ে নি। দাদারও ফিরতে দেরি হবে, বেশ কিছুটা সময় পাওয়া যাবে। যাই। কি হলো, এখানে দাঁড় করালেন কেন? তেল শেষ। তেল শেষ? হ্যাঁ। এই সাইকেল আবার তেলে চলে নাকি? আরে সাইকেলের কথা বলিনি, বললাম সাইকেলের মালিকের তেল শেষ। হ্যাঁ। কি বলছেন বলুন তো, আমি না বুঝতে পারছি না। তাড়াতাড়ি বাড়ি চলুন, দেখুন এতক্ষণ বাড়িতে নেই, বাড়ি যদি খোঁজ পড়ে আমরা কিন্তু বিশাল কেস খাবো। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি। আরে খিদে পেয়েছে তো, কত দূর থেকে আপনাকে নিয়ে আসছি বলুন তো। একটু খেয়ে নিই, তারপর আপনি আমাকে যেখানে বলবেন আমি আপনাকে সেখানেই নিয়ে যাব। হ্যাঁ, বাট এখানে আপনি কি পাবেন? এই যে আমাদের পাড়ার ফেমাস পল্টুদা চপের দোকান। এখানে চপ, বেগুনি, পেঁয়াজি আমার ফেভারিট। আপনিও খেয়ে দেখুন না। ও, আপনি তো আবার এসব খাবেন না। অফকোর্স খাবো। জানেন, আমি ছোটবেলায় এগুলো কত খেতে চাইতাম, বাবা আমাকে কিছুতেই খেতে দিত না, বলতো এগুলো নাকি বস্তির খাবার। আমার কি ইচ্ছে করতো খেতে। চলুন তাহলে পল্টুদার চপের দোকান থেকে ভালো করে চপ, বেগুনি সব খাওয়া যাক। এখানকার তেলে ভাজা একবার খেলে না আপনি লন্ডনে গিয়েও ভুলতে পারবেন না। চলুন। লন্ডনে গিয়ে তো আরো অনেক কিছুই ভুলতে পারবো না হিরো।